ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের জামতলার রসগোল্লা, গাইবান্ধার রসমঞ্জরি কিংবা বগুড়ার দই। এই যে বাংলায় এত মধুর মিষ্টির নাম, কখনো কি ভেবে দেখেছেন এই উপমহাদেশে মিষ্টি ঠিক এলো কিভাবে? শুভ কাজে, শুভ সংবাদে মুখ মিষ্টি করা থেকে শুরু করে মন খারাপের দিনে বাঙালি জীবনে মিষ্টি যেন শুধু এক টুকরো খাবার নয়, বরং এক গভীর অনুভূতির নাম। তবে এই যে জিভে জল আনা রকমারি মিষ্টি আজ যে আমাদের প্লেটে শোভা পায়, এর পেছনের ইতিহাস কিন্তু কম রোমাঞ্চকর নয়। মিষ্টির এই লোভনীয় যাত্রাপথ একদিনে তৈরি হয়নি। হাজার বছর আগে যখন প্রক্রিয়াজাত চিনি বা ছানার আধুনিক কারিগরি ছিল না, তখন মানুষ নেচার থেকেই খুঁজে নিয়েছিল মিষ্টির আসল স্বাদ। আখের রস ও চিনির ব্যবহারের আগে মিষ্টির মূল সোর্স ছিল মধু এবং বিভিন্ন মিষ্টি ফল, যেমন খেজুর, কিশমিশ। মধু, ফল আর গুড় দিয়ে শুরু হওয়া সেই প্রাচীন আহার কিভাবে যুগ যুগ ধরে রাজদরবার, রূপকথা আর ঐতিহ্যের সীমানা পেরিয়ে আজকের বিশ্ববিখ্যাত রসগোল্লা ও সন্দেশে রূপ নিল, সেই গল্প যেন যে কোনো রোমান্টিক নোবেল থেকেও আকর্ষণীয়। বৈদিক সাহিত্যে মধুপর্ক, যা আসলে মধু ও দইয়ের মিশ্রণ, এবং অপুপ নামক এক ধরনের পিঠার উল্লেখ পাওয়া যায়। অপুপ তৈরি হতো বার্লি বা গমের আটা দিয়ে, যা ঘিয়ে ভেজে মধুতে ডোবানো হতো। একেই বলা যায় উপমহাদেশীয় মিষ্টির আদিরূপ। প্রায় 1500 থেকে 1700 বছর আগে উপমহাদেশ বিশ্বকে মিষ্টির ক্ষেত্রে যে সবচেয়ে বড় উপহারটি দিয়েছে, তা হলো আখ থেকে চিনি তৈরির কৌশল। গুপ্ত যুগে আখ ফুটিয়ে তা থেকে গুড় এবং দানাদার চিনি তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়। এর ফলে দুধ, চাল, ঘি এবং চিনি দিয়ে ক্ষীর, পায়েস ও লাড্ডুর মতো ট্রেডিশনাল মিষ্টি তৈরি সহজ হয়ে ওঠে। মধ্যযুগে, বিশেষ করে সালতানাত ও মুঘল আমলে, মধ্যপ্রাচ্য, পারস্য ও মধ্য এশিয়া থেকে আসা রান্নার কৌশল উপমহাদেশের মিষ্টান্নে এক নতুন ডাইমেনশন যোগ করে। মধ্যপ্রাচ্যের জুলবিয়া বা জালাবিয়া উপমহাদেশে এসে রূপ নেয় আমাদের প্রিয় জিলিপিতে। 1300 থেকে 1400 শতাব্দীর মাঝামাঝি সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগে, পারস্যের বামিয়ে এবং রেশমি লোকমার অনুসরণে তৈরি হয় গোলাপ জামুন, যা গোলাপ জল এবং জামের মতো দেখতে কালো রং থেকে নাম পেয়েছে। আরবদের হালুয়া উপমহাদেশে এসে সুজি, গাজর, বাদাম ও জাফরানের ব্যবহারে রাজকীয় রূপ নেয়। মুঘলদের হাতেই মিষ্টান্নে মাওয়া বা ক্ষীর, সাদ এবং ড্রাই ফ্রুটস এর ব্যবহার তুঙ্গে পৌঁছায়। এটি মূলত 1300 শতাব্দী থেকে 1700 শতাব্দীর মধ্যে ঘটেছিল। আপনি কি জানেন, প্রাচীনকালে বা বৈদিক যুগে দুধ কেটে ছানা তৈরি করাকে অমঙ্গলজনক বা দুধ নষ্ট হওয়া মনে করা হতো। ফলে প্রাচীন মিষ্টি ছিল মূলত দুধ ঘন করে তৈরি দই, ক্ষীর, প্যারা এবং কন্দ। 1600 শতাব্দীতে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। তারা দুধ কাটিয়ে পনির তৈরির টেকনিক শেখায়। তৎকালীন পর্তুগিজদের কাছ থেকে ছানা কাটার টেকনিক শিখে বাঙালি ময়রারা মিষ্টি তৈরিতে এক মহা বিপ্লব ঘটান। ছানার সঙ্গে চিনির রস মিশিয়ে তৈরি হতে থাকে রসগোল্লা, সন্দেশ, চমচম, কাঁচাগোল্লা, রসমালাইয়ের মতো মাস্টারপিস সব মিষ্টি। আজকের দিনে মিষ্টি কেবল খাদ্য তালিকায় সীমাবদ্ধ নেই। জন্মদিন, বিবাহ, ঈদ, পূজা কিংবা যে কোনো শুভ সংবাদের সূচনা হয় মিষ্টিমুখ করার মাধ্যমে। প্রকৃতি প্রদত্ত মধু থেকে শুরু করে মুঘলদের শাহী কারুকাজ এবং ময়রাদের ছানার বিপ্লব, সব মিলিয়ে উপমহাদেশের মিষ্টির ইতিহাস আমাদের সংস্কৃতিরই এক মধুর প্রতিফলন।